ভোট মিটেছে, ওদের প্রয়োজনও ফুরিয়েছে। তাই ভোট শেষ হতেই বন্ধ হয়েছে খাবার, বিদ্যুতের সংযোগ। নেতা মন্ত্রীদের সময় নেই, প্রয়োজন নেই সরকারি কর্তাদেরও। সবার কাছেই তারা যেন উটকো আপদ। তাই কাঠফাটা গরমে গনগনে ত্রিপলের নিচেই ছেলে মেয়ে নিয়ে দিন পার করছেন তারা। এই মানুষগুলো রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা। গত ১ মে দুপুরে আগুনে ছাই হয়ে গিয়েছিল এখানকার প্রায় ৭০টি পরিবারের সর্বস্ব। আগুন সেদিনই নিভে গিয়েছে, কিন্তু তার দগদগে ঘা বয়ে নিয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির লোকজন। সেদিন চোখের সামনে ছাই হতে দেখেছিলেন ঘরের যাবতীয় কিছু। জীবন্ত পুড়ে মারা যেতে দেখেছিলেন ৭১ বছরের বীণাপানি মণ্ডলকে। সেই খবর চাউর হতেই যেন দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল রাজনৈতিক দলগুলির মধ্যে। কে আগে দুর্গতদের কাছে পৌঁছবে, পাশে থাকার বার্তা দেবে, তা নিয়ে শুরু হয়েছিল তৎপরতা। ভোটের মুখে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত পরিবারগুলি যাতে ভোটদান থেকে সরে না যায় তার জন্য তৎপরতা। ব্লক প্রশাসনের তরফে দুর্গতদের খাবার দেওয়া শুরু হয়। দেওয়া হয়েছিল অস্থায়ী বিদ্যুৎ সংযোগ। সব কাজই হয়েছিল চোখের পলকে। কিন্তু ৭ই মে ভোট মিটতেই রাজনীতি ও প্রশাসনের দুমুখ নীতি দেখতে পাচ্ছেন একসময় গঙ্গা ভাঙনে ভিটে ছাড়া জঞ্জালি টোলার বাসিন্দারা। তারাই বলরামপুরে অস্থায়ী বসতি নির্মাণ করেছেন। তাদের একজন সুকুমার মণ্ডল বলেন, আমাদের আর কিছুই নেই, সব হারিয়ে ত্রিপলের নিচে বসবাস করছি। ভোটের আগে আগুন লাগার পর সবাই এসেছিল, নেতা মন্ত্রী তো বটেই, এসেছিলেন বিডিও নিজেও। তারা আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। বিডিও নিজে আমাদের খাবারের ব্যবস্থা করেছিলেন, বিদ্যুতের ব্যবস্থাও করেছিলেন, কিন্তু ভোটের পরদিন থেকে সব বন্ধ। বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। পরবর্তীতে কেউ আসেনি, কেউ খোঁজও নেয়নি। কোনো রকমে ভোটটা দিয়েছি। লাইট ফ্যান নেই, এই গরমে ত্রিপলের নিচে থাকা যায় না। তাই মাঝে মধ্যে ত্রিপলের নিচ থেকে বেরিয়ে এসে গাছতলায় বসতে হচ্ছে। আমাদের এখন কোনো অর্থহারা হয়ে আছে, আমরা তিরপালের তলে বসবাস করছি। আমার এক পাংখা কিছু নাই, না লাইট কাটা গেছে। ভোটের পরের দিন সব কেটে চলে গেছে। ভোট তো কোনো রকমে দিয়ে এসেছি, আমাদের কোনো হয়নি। ভোটার লিস্টে নাম ছিল, আমি ওই হিসাবে ভোট দিয়ে এসেছি। যখন ঘটনা ঘটেছিল তখন তো বিভিন্ন দলের নেতারা এসেছিল সেই সময়। হ্যাঁ এসেছিল, তারপরে আসেনি। না, কোনো খোঁজ খবর নাই। প্রশাসনের না, কেউ আসেনি। খাওয়া দাওয়া ভোটের আগে যে দিচ্ছিল সেইগুলো দিচ্ছিল, এখন কোনো খাওয়া দাওয়ারই নাই। এখন তিরপাল নিচে তো গরম কি করে থাকে? এই তো কখনো তিরপালের ভিতরে যাচ্ছি, কখনো এখানে আসি। লাইট পাংখা সব আমাদের জ্বলে গেছে, আমাদের মিটার যে ছিল ওগুলো জ্বলে গেছে। আমরা কি নিয়ে হয়েছিল আপনাদের? লাইট ওখানেই লাইট লাগানোর ব্যবস্থা করা হয়েছে, সব খুলে চলে গেছে। ভোটের পর দিন? হ্যাঁ, ভোটের পরের দিন সব খুলে নিয়ে চলে গেছে। এখন চাইছি আমরা চাইছি যে আমাদের লাইটের জোগাড় করে দেন, আমাদের একটু যাতে যে ঠান্ডা থাকি। দিনভর যেমনই থাকি, রাত্রে তো একটু ঘুমাবো ভালো করে। এই তিরপালের নিচে তো দুপুরে থাকা মুশকিল, থাকা যাচ্ছে না তো। এই তো গাছের তলে আসছি, কখন তিরপালের তলে যেয়ে বসছি, কখনো কোনখানে যাচ্ছি, এই করে ভেটকে বাড়াচ্ছি। খাওয়া দাওয়া বাড়িতে যে চালগুলো দিয়েছে দিদি, বোন, ভাই, বন্ধু যে দিয়েছে ওগুলো এখন রান্না করে খাচ্ছি। আরেক দুর্গত মমতা মণ্ডল বলেন, সেদিন ঘর থেকে কিছুই বের করতে পারিনি, একমাত্র শরীরের পোশাকটা ছাড়া সব জ্বলে গিয়েছে। এখন বাচ্চাদের নিয়ে ত্রিপলের তলাতেই থাকছি। ভোটের আগে খাবার দিয়েছিল, ভোট পেরোতেই খাবার বন্ধ। বিদ্যুতের সংযোগও কেটে দিয়েছে, শুধু একটি করে ত্রিপল দিয়েছে। ভোটের পর কেউ এলাকায় আসেননি। নেতা, মন্ত্রী, বিডিও কিংবা কোনো সরকারি কর্মীদের এখানে আর দেখা যায়নি। আমরা চাই আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ঘর জ্বলে গিয়েছে, কিছু তো বার করতে পারেনি। যেটি পোশাক পরেছিল ওটাই ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে রোদ্রে থাকছি। ভোটের আগে খাবার দিয়েছে, ভোটের পর থেকে আর খাবার দিচ্ছে না। যত লেন টেন ছিল সবই কেটে নিয়েছে, একখান করে তিরপাল দিয়েছে, আর কিছু দেয়নি। আর বিডিও ভোটের আগে এসছে, আর কিছু আসেনি খোঁজ। আর কেউ আসেনি, ভোটের আগেই এসছে। না, ভোটের পর আসেনি। এখানে থাকছি, দুপুরে থাকছি, ছেলে পুলে নিয়ে রোদ্রেতে থাকছি। আমাদের তো বলছি কি, আমাদের কোনো অবস্থা ঠিক নাই, তো অবস্থাটা ভালো করে দিলে তো ভালো হবে। হ্যাঁ, জমি দিলে, ঘর করে দিলে অবস্থা ভালো থাকলে ভালো থাকবে।
অসুবিধা, খুবই অসুবিধা আমাদের, অন্ধকারে থাকছি বাচ্চা কাচ্চা নিয়ে। বিদ্যুতের ব্যবস্থা তো করেছিল, লাইনের ব্যবস্থা তো করেছিল। তো নাইলি এসে ভোটের পর থেকে, ভোটের দিন থেকে আবার খুলে নিয়ে চলে গেছে, আবার কিছু দেয়নি আমাদের। বললাম তো বলছে কি আমাদের কোনো নেই এখানে লেন দেওয়ার, সবই নিয়ে চলে গেছে। আমরা ছিলাম জঞ্জালটোলা বাসিন্দা, আমরা গঙ্গা ভাঙনে আমরা এসেছিলাম এখানে 12 বছর আগে, এসে আমরা এখানে বসবাস করতাম। করতে করতে এই যে আমাদের 1 তারিখে আমাদের ঘর বাড়ি পুড়ে যায়। তো আমাদের ওই যে এমএলএ নেতারা এসেছিলো, আপনার ওই যে প্রধানরাও এসেছিলো, এসে বলেছে যে আমরা কোনো সহযোগিতা করব, কিন্তু খাবার দিয়েছিল, তিরপালও দিয়েছে, আমাদের এই যে লাইটও দিয়েছিল, কিন্তু ইলেকশনের পর থেকে তারপর খাওয়া দাওয়া বন্ধ আছে, এবার লাইটটাও কেটে দেওয়া হয়েছে। কিন্তু এখন এই যে তিরপালের তলেই আমরা বসবাস করছি, কিন্তু আমরা যদি এইরকম চাংড়া বাচ্চা নিয়ে তিরপালের তলে বাস করি, আমাদের কিছু নেই, আমার টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, আমরা কীভাবে কী করবো? ওই জন্য আমরা কিছু করতে পারছি না, ওই জন্য আমরা তিরপালের তলে বসবাস করছি। কিন্তু সরকার যদি আমাদের সাহায্য করে, কি স্যার? স্যার আমরা কিছু চাই না, জমি জায়গা একটু দিলেই আমরা খেটে খুঁটে একটা কোনোরকম ঘর তৈরি করে আমরা তো বসবাস করতে পারবো স্যার, এটাই চাই, এছাড়া আমরা কিচ্ছু চাই না। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে।